যারা আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম করতেছে, আমি লায়ন্সের গভর্নর ছিলাম, তার মানে তখন থেকে আসলে আমি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। আমার মনে হয় খুব সম্ভবত আমি 2003-এ লায়ন্সের গভর্নর ছিলাম। তার 6-7 বছর আগে থেকে আমি, যদিও একটু তাড়াতাড়ি গভর্নর হয়েছে, কেমন হয়েছে আমি ঠিক জানি না, কারণ অনেক সিনিয়র লোকও কিন্তু তখন গভর্নর হইতে পারে নাই। আমি কেননা দিন হয়তো মানুষের দোয়া আছে, আন্তরিক ভালোবাসা আছে, সেজন্য আমি 2003-এ লায়ন্সের 2002-তে ভাইস গভর্নর ছিলাম, 2003-এ গভর্নর হয়েছিলাম। তো আমাদের এই সমস্ত ব্লাড ডোনেশন প্রোগ্রাম প্রচুর হয়েছে। আমি এক বছর যখন আমি গভর্নর ছিলাম তখন আমি 2500 ব্যাগ রক্ত কালেকশন করে দিয়েছি। আমাদের প্রোগ্রাম যখন হইতো তখন অনেক গাড়ি ঘোড়া হাইয়েস্ট একটা মনে হয় আধা কিলোমিটার লম্বা আমাদের লাইন থাকতো। এই সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে, সেই মাদারীপুর থেকে আমার এখনো খেয়াল আছে, আমরা 20 জন লোকরে ওখান থেকে আইনা ঢাকাতে ওদের চোখ অপারেশন করে তারপরে আবার এই মাদারীপুর কালকিনি, তখন দেখছিলাম, তখন আমাদের মনে হয়েছিল দেখা গেলে অনেক মানুষের চোখে টিপ দিলে খুব বাইর হয়, 100 টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না, এরকম এলাকা আছে আমাদের। ফরিদগঞ্জ এলাকা দিয়ে সবাই আসলে বিচার বিবেচনা করলে চলে না। বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গা আছে এরকম 100 টাকা 200 টাকা খরচ করে তারা ডাক্তার দেখাইতে পারে না। তবে তখনকার থেকে এখন একটা পরিবর্তন আসছে, অনেক মানুষ বিদেশে যায়, যেমন মাদারীপুর দেখছিলাম অনেক মানুষ বিদেশে আছে, ইটালি আছে, এখানে আছে, সেখানে আছে, অনেক মানুষ থাকে। আমাদের ফরিদগঞ্জ এলাকারও অনেক মানুষ এখন বাইরে আছে। তারপরে মানে এলাকায় ঘুরলে দেখা যায় যে আসলে অনেকগুলা টিনের বাড়িঘর দেখা যায়, অনেকগুলা বিল্ডিং দেখা যায়। এর জন্য একটা মানুষের জীবন চলে যায়। যারা আমি তাদেরকে এনকারেজ করতেছি, এই যারা এই কাজটা করতেছে, আমি সত্যি ওরা যখন গেছে আমার পাশে বসে কথা বলছে, ওরা বললো যে এই অল্প সময়ে এই 5 মিনিট 10 মিনিট কথার মধ্যে আপনি আমাদের যে রাজি হয়ে যাবেন, আমরা কিন্তু ভয়ে ভয়ে ছিলাম। ভয়ে কি, সবাই মানুষ, সাধারণ মানুষ যদি আমার পাশে না বসতে পারে তাহলে কিসের মানুষ? আমি সাধারণ মানুষ নিয়ে চলাফেরা করতে পারি, আর এই এলাকার মানুষের উপকার হবে সেটাই আমরা করতে পারি। ছাত্রছাত্রীদের উন্নয়ন হবে এই ফরিদগঞ্জবাসী, যাতে করে আগামী দিন আরো সুন্দরভাবে চলতে পারে, বলতে পারে, বুক ফুলে চলতে পারে, তাদের উন্নয়নের কথা, ইয়াং জেনারেশনের ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা না করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি কথা চিন্তা না করি, দেশের মানুষের কথা যদি চিন্তা করি, রাস্তাঘাটের কথা যদি চিন্তা না করি, তাহলে আমরা কিসের মানুষ? মানুষ তাদের বলে যার মান আছে, হুঁশ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদেরকে মানুষ বলা হয়। মানুষ অর্থ এটা নয় যে আমি আমার পকেট ভারী করবো। এই রাজনীতি যারা করতে আসবে তাদের ত্যাগ থাকতে হবে, টাকা পয়সা থাকুক আর না থাকুক, কিন্তু মানুষের জন্য কিছু করার মন মানসিকতা থাকতে হবে, এটাকেই আমরা মানুষ বলি সাধারণত। আগামী দিনগুলোতে যদি আমরা এই মুখে বলছি হয়তো এই কলেজের না, আমরা আরো অনেকখানে অনেক কিছু করছি, এই পরিস্থিতি বললে অনেক সময় যাবে, যেহেতু এখন তার